গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো চা দিয়েই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। বৃষ্টি বাইরে একদম ঝমঝমিয়ে হচ্ছে, মানে ঘুমাচ্ছি সেই এদিকে তো কাল সারা রাত হয়েছে, সেইটা তবুও ঝিমিঝিমি হয়েছে। আর ভোরবেলা আমার ছেলে আজ 4:30টায় উঠবে বলেছিল, আর কি আমাকে বলেছিল মা ডেকে দিবে, অ্যালার্ম মেরেছে। তো ওই যে উঠে দেখছি একবারে ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, এখনো অবধি হচ্ছে। তো ঘরে আছি বলে কোনো ব্যাপার নয়, কিন্তু যারা এই রাস্তায় কাজে কাজে যাবে তাদের খুব কষ্ট পাবে। ভীষণ ভালো লাগছে। আর ছেলে মনে হচ্ছে যা পড়তে যাবে না, 8:30 থেকে পড়া আছে, এই 8টা অনেক 15 মতো হয়েই যাচ্ছে। পড়তে মানে জানো এই জল আর কী করে যাবে বলি বটে, যাবে না, ঘরেই পড়ুক। এমনি ঠান্ডা লেগেছে, কাল বৃষ্টিতে ভিজে পড়ে এসছে। তো তো যাই হোক, এই যে চা খাচ্ছি, চা নিয়েছি, খাচ্ছি। খেতে খেতে আমি বলি ব্লগটা এবার শুরু করি। বৃষ্টির দিনে খালি এরকম চুপচাপ মনে হয় যেন বসে থাকবো। আহ, কি আরাম। আগে বাজারে যাওয়ার ইচ্ছা ছিল, মাছ ফাছ কিনবো। মনটা হচ্ছে মাছ তো মনে হয় বসবে নেই ওয়েদারে, কি হবে কি জানি। আমি বেরোয়নি, থাকে যাক, যাই হোক রান্না করে ফেলবো, ভালো লাগে। বন্ধুরা এই দেখো, বৃষ্টি হচ্ছে, এনজয় করছি, সেটা তো ঠিক আছে, কিন্তু রান্না যদি এরকম সমানে বৃষ্টি রান্না করবো কি করে বলো তো বন্ধুরা? আমার কোথাও দিয়ে জল আসে না, কিন্তু ওই যে গ্যাস ফ্যান আছে, যতই জানলা বন্ধ করি ওই যে হয় টোপে 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 হয়, জানলা দিয়ে একদম পুরো ভর্তি হয়ে এই যে পুরো গ্যাস ফ্যাস, এই যে জল দেখতে পাচ্ছ, পুরো জল ভর্তি। নিচে এই যে পাপোশ দিয়ে রেখেছি সমান, এত জল গড়ি গড়ি চলে এসছে। নাহলে এত সমস্যা হচ্ছে যে কি বলবো, তার কোনো ঠিক নেই। কি হবে কি জানি, কি করে রান্না করবো এটাই ভাবছি। কোথাও আর জল পানি নেই। আগে আমাদের যে ছাদের উপরে যে টিন চাপানো ছিল, সেই টিনটা এমনি যেমন টিন চাপানো থাকে সেরকম ছিল। তো সেইটা দিয়েও সব চারিদিকে মানে পুরনো টিন ছিল, তো তো ফুটো ফুটো ছিল। তো অনেক জায়গাতে জল পড়তো, খুব অসুবিধা হতো। মানে এই যে এত বৃষ্টি হচ্ছে, এতক্ষণে সিঁড়ি মিড়ি মানে মাথা খারাপ হয়ে যেত। তো আর বছরে আমার হাজব্যান্ড কী করলো বলে, না ওইটার জন্য সেই সমস্যাও হয়, কেমন দেখতে লাগা সিঁড়ি জিনিস, কোথায় কি তুমি পড়ে পড়ে যাবে বলে সে ওই যে করে দিল, এখন যেরকম সব করে না, কত সুন্দর করে দিল। বলে কী বলে গো, সেটের মতো করে দিল আর কি। তো বেশ, এখন আর কোনো অসুবিধে নেই, কোথাও জল পড়ে না, কিচ্ছু নাই। ওইখানটায় গ্যাস ফ্যানের ওই এটা দিয়ে এত জল আসে, যদি খুব জোরে হয় তা নাহলে আসে না, যদি ঝিরিঝিরি করে আস্তে আস্তে হয় তাহলে আসবে না। আর এখন তো খুব জোরে জোরে হচ্ছে না জলটা, যার ফলে ভেসে যাচ্ছে, জানো কি করে বিরক্ত লাগে। ওইখানটাতেই রান্না হবে আর ওখানটাতেই সমস্যা। আর গ্যাস ফ্যান তো না করলেও নয়, করতে হবে। আর গ্যাস ফ্যান করলেও কী হয়েছে আমাদের নয় যে, মানে গ্যাস ফ্যানের যে গোল মানে এটা ওটা নাকি ছোটো হয়ে গেছে, ওই জন্যে অত মানে কালি চুলি সব পড়ে গেছে। আর ওইগুলো তেল কালি, তো আমি ঘষলেও উঠতে চাই না। আমরা ঘষি, অনেকবার ঘষি, বিশেষ করে পুজোর সময় করে, আরে পরিষ্কার করার সময় ঘষি, কিন্তু উঠতেই চাই না। আর কি করা যাবে। আর চিমনি সত্যি বলছে এখনো অবধি লাগানো হয় না, পারিনি। কেন মিথ্যে কথা বলো, শো আপ করে লাভ নেই, চিমনি এখনো লাগাতে পারিনি। যাই হোক, দাঁড়াও তোমার জলটা আরেকবার দেখিয়ে দিই। এই যে দেখো বন্ধুরা, সমানে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে একদম। তো বন্ধুরা দেখো, বর্ষার বাজারে আর কি করব, বসে বসে যে ডিম টোস্ট করছি। ডিম টোস্ট টিফিনে খাবো ছেলের আর আমার। আর আজকে মাছ আনতে যায়নি, এত বৃষ্টি হচ্ছে, ওই জন্যে বহুদিন হলো ওই যে ডালের যে বড়া তৈরি করে, বড়ার ঝাল আর টক করে খায়। তো সেইটা মানে বহু, মানে আমি তো মানে ক বছর যে খাইনি ঠিক নেই,
সেই জন্য আজকে মনে হলো ওইটা খাই বলে এই যে খেসারির ডাল এগুলো বলে দিয়ে এনে ভিজি দিয়েছি। দিয়ে এটা হচ্ছে আলু বড়া তৈরি করব বেটে দিয়ে আলু দিয়ে ঝাল করব আর আমড়া দিয়ে টক করব, বেশ ভালো লাগবে খেতে। ওই জন্য আগে সব আমার মা আর এসব বাড়িতে বানাতো মাছ ফাছ না থাকলে, তো সেই খাওয়া আমি বাড়িতে খুব একটা বানাই না, খুব একটা কেন বানাই না। আমি বলি দেখি আজকে এটা করব। চলো এবার টিফিনটাকে খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এই যে স্নান করে চলে এলাম, এসে ভাত খেতে বসে গেছি। ভাতটা এবার খেয়ে নিই। স্নান করে এসে ঠাকুরকে দুধ দিয়ে ভাত বেড়ে ফেলেছি। আর দাঁড়াও এই তো বন্ধুরা দেখো ভাত বেড়ে নিয়েছি আর হচ্ছে বড়া ভাজা করতে করতে সব খেয়ে নিয়েছি। ওই যে একটা করে বড়া রেখেছি আর এখানে যে আমড়া দিয়ে চাটনি টক যাই বলো করে ফেলেছি। আমরা আবার বেশি টক খাই না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো করেছি। আর এখানে যে টমেটো দিয়ে আলু দিয়ে করেছি আর ছেলেও সে তার খাচ্ছে। চলো আমি এবার খেতে বসে যাই, খেয়ে নিই। তো বন্ধুরা এই যে এখন এবার বসে আছি আর ছেলে পড়তে গেল, ও বলার পর তো মানে মিস হয়ে গেছে আর যায়নি, খুব বৃষ্টি হচ্ছিলো বলে। এই ভালো বলে না বাবা একটু তাড়াতাড়ি চলে যায়, তাহলে হ্যাঁ হাই কারেন্ট চলে গেল দেখো বন্ধুরা, এই মাত্র কারেন্ট গেল। বসে মাথা আঁচড়াচ্ছিলাম তখন কারেন্ট ছিল, এখন এসে কারেন্ট চলে গেল। আর কি করা যাবে, এখনো সন্ধে হয়নি, এবার সন্ধে দেবো। আমি তার আগে মাথা আঁচড়ি ফেলি আর ছেলেকে বলে মা আমাকে তাড়াতাড়ি কফি করে দাও, আমি খেয়ে চলে যাই। হ্যাঁ সময় থাকতে যা, একটু হাতে সময় নিয়ে বৃষ্টি থেমেছে চলে যা বলতে ও চলে গেল। যে মানে ও গেছে আর আমি তারপরে মাথা আঁচড়ে বলে মাথায় আঁচড়াতে এসছি, ততক্ষণ ছিল, এখনই চলে গেল, এসে যাবে আবার। তো যাই হোক এবার আর আজকে আমি শাড়ি পরেছি এই যে শাড়ি ব্লাউজ পরেছি। তোমার হচ্ছে শাড়িটা পরেছি কারণ নাইটি প্রথম কথা হলো সেই নাইটিগুলো সব কেচে দিয়েছি আর একটা নাইটি পরেছিলাম, ওই জন্য আমি না শাড়িটাই পরি, সব তো ভিজে ওই জন্য শাড়িটাই পরেছি। আর নতুন আছে নাইটি, সেটাকে আর ভাঙবো, সব কিছু ভেঙে ফেলিনি তো, আমি রেখে দিই। বলে না শাড়িগুলো তো পরে ফেলতে হবে, শাড়িগুলো পরে ফেলি। এক সময় করে একটু বাজারের দিক করে আরে গেলে আমি শাড়িটা পরে যাই, কারণ ও শাড়িও তো পরতে হবে। কিনি তো শাড়িটা কিনে অ্যাকচুয়ালি আমি হচ্ছে মানে দুর্গা পুজোর সময় বেশিরভাগ কিনি, মানে আমার ওই সময় খুব দরকার হয়। আমি ষষ্ঠীর দিনে একটা পরি আর দুর্গা অষ্টমীর দিনে একটা পরি, আর যেদিনকে গন্ডি কাটা হয় যদি কাটি সেই তখন একটা, তাহলে ওরকম করে কেনা হয়ে যায় তো আর রয়ে যায়। আর সেই জন্য এবার পরে থেকে এখন তো শাড়ি পরেই না, খালি একটু বাজার গেলে একটা পরি, ব্যাস অনেক দিন কেটে যায়, শাড়ি মানে অনেকগুলো রয়ে গেছে, ওই না এক সময় পরি। তো এই যে এই শাড়িটা তোমরা অনেকগুলো দেখেছো, এইটাও এক সময় পুজোয় সব পুজোরই নেওয়া শাড়ি। এই ব্লাউজটা এক বছর এরকম ধরনের ডিজাইনের ব্লাউজ উঠেছিল কিনেছিলাম, তো বহুদিন হতে একটু কালারটা ফেড মতো হয়ে গেছে, তো এবার বলে ঘরে পরে ফেলি, বলে ঘরে পরছি আর শাড়িগুলো যখন দেখবো যে 2-4 দিন পরই একটু যখন কালার ফেড হয়ে যায়, সত্যি কথা বলতে আমি আমার মাকে দিয়ে দিই, আমার মা পরে ফেলে। আমার মা একটা শাড়ি পরে, আমার মা পরে ফেলে। কারণ একটু আধটু হলো কিচ্ছু হবে না, খালি হয়তো একটু এভাবে হলে আমি মানে বেকার কি করবো, আমার মাকে দিয়ে দিই, আমার মা পরে। আর আমি তারপর আবার অন্য শাড়ি ভাঙি, মানে এরকম করি আর কি, আর মা নিয়ে নেয় আমি এ শাড়ি মা তো নেবেই, মা বলে কেন অত ভালো ভালো শাড়িগুলোকে এ করবি, আমাকে দিয়ে দিবি চলো এবার নিচে যাই, নিচে অন্ধকার। রাত্রেবেলা কি রান্না করব এটা একটা এমন টেনশন, ওই জন্য আজকে বলি একটু ছোলার ডাল করব। ছোলার ডাল ভিজিয়ে রাখছি, আর ছোলার ডালটা ভিজানো থাক। আর হচ্ছে দাঁড়া, ছোলার ডালটা ভিজানো থাক, আর একটু ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি বেশ প্রেশার কুকারে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আমি এই জন্য মানে ভিজিয়ে রাখি কিছুক্ষণের আগে, এই যে জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর আমার ছোলার ডাল ভালো লাগে না একটুও খেতে, কিন্তু রোজ কী করবো, ছেলেটা কী দিয়ে খাবে, ওই জন্য আজকে আমি ভাবছি ছোলার ডাল করি, ওর খুব ফেভারিট, ওই জন্য ছোলার ডালটা করবো কোনো। আর আমি ভাবছি ঘি বের করে রাখি, ঘি দিয়ে রুটি খাবো কোনো, দাঁড়াও ঘিটা বের করে রাখি।
ঘিটা না বের করে রাখলে না ফ্রিজে থাকে তো পুরো যেন শক্ত, আর বের করে রেখে দিলে খুব সুন্দর নরম হয়ে যায়। ওই যেটা আমি ঘিটা বার করে রাখলাম আর ছোলার ডাল ভিজিয়ে রাখলাম, খালি মানে রুটি হবে, আটা মাখবো। এটা হলো আজ রাত্রে। চলো, আর বাসনগুলো তো এখানে রেখে দিই এখনকারে, বাসনগুলো থাক, শেষে খাওয়া দাওয়া হয়ে যতগুলো বাসন এবার মানে বাকি থাকবে সেইগুলো নিয়ে গিয়ে ওপরে রাখবো, যেমন বাসনের র্যাকে রাখি রাখবো। 14 বার ওটা নামা করতে হয় তো ওই জন্য এখানে রেখে দিই। চলো আলোগুলো এবার অফ করে দিই, কারণ এখন আমি দোকানে বসবো, এখন আর আমার কোনো কাজ নেই। দোকানে বসে বসে ফোন দেখি, তার ঘরে আলোগুলো সব অফ করেই রাখি, চারিদিকে আলো জ্বলবে ওই জন্য অফ করে দিই, দিয়ে এবার দোকানে পালিয়ে এলাম, আর কোনো টেনশন নেই। তো চলো এবার দোকানে বসে বসে মানে ফোন দেখবো, আর নালে যদি কেউ ফোন করে তার সঙ্গে খানিকটা কথা বলবো, এই সব নানা রকম করবো, করতে করতে কোথা দিয়ে সময় কেটে যাবে, তারপরেই রান্না বাড়া, এইভাবেই সময় কাটে বসে বসে, আর কী করবো। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করবেন, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যারা যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবে।